বাংলাদেশে ইতিহাস গড়তে যাচ্ছে। বাংলাদেশে প্রথম নারী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। হ্যাঁ, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখন কথা হচ্ছে, কে হতে পারে বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী রাষ্ট্রপতি? অনেকেই আছেন বিএনপি রাজনীতিতে যোগ্য এবং নিরপেক্ষভাবে যোগ্য, অনেক নারী নেত্রী আছেন তাদের। তবে আমরা মনে করি রাষ্ট্রপতি হিসেবে নারীর ক্ষেত্রে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, উনি রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য। যেমন উনি কিন্তু এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেই হিসেবে উনি সারা দেশ স্বীকৃত নিরপেক্ষ একজন ব্যক্তি। সেই হিসেবে নিরপেক্ষ ক্ষেত্রে যদি রুমিন ফারহানাকে রাষ্ট্রপতি হিসেবে আমরা দেখতে পাই, তাহলে আমি মনে করি যেভাবে সরকারি দলের সদস্যরা উপকৃত হবে, ঠিক তেমনি ভাবে বিরোধী দলের সদস্যরাও আনন্দিত হবে। তাই সবাই তাদেরকে ঐক্যমত পোষণ করবে। এবং নাম্বার 2, যিনি আসতে পারেন রাষ্ট্রপতি পদে, আমরা যাকে দেখতে পারি, তিনি হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী। তৃতীয় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, উনি প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির রাজনীতিতে অনেক এগিয়ে আছেন। এই তিনজন ব্যক্তির যদি নারী নেত্রী হয়ে থাকে, যদি নারী রাষ্ট্রপতি আমরা পেতে যাই, তাহলে এই তিনজনের মধ্যে একজনকে আমরা পেতে পারি বলে আশা রাখি। তাছাড়া আমলাতান্ত্রিক হিসেবে যদি দেয় তাহলে সেটা অন্য বিষয়। তবে মোস্ট পপুলারলি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, ওই হিসেবে উনি না দিতে পারেন, বা সেলিমা রহমান উনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, সেই হিসেবে ওনার একটু থাকতে পারে। কিন্তু ওই রুমিন ফারহানা আমাদের প্রথম পছন্দ হতে পারে সবার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে ওনাকে দিতে পারেন। তবে রুমিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দুজনকে আমরা যোগ্য মনে করি। যাকেই উনি দেন, আমরা নারী প্রথম প্রধান রাষ্ট্রপতি হিসাবে আমরা তাকে চাই, এবং ইতিহাস গড়বে তিনি।